হঠাৎ করেই চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে প্ল্যান ছাড়াই। হ্যাঁ ফ্রেন্ড, ইটস মি রজনী। তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি এই গাড়িতে। পাপা দাও টাটা। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি রিতা রুকিতা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি প্ল্যান ছেড়ে চলে গিয়েছিলাম। আমরা 4 বোন একসাথে আমাদের এক চাচাতো ভাইয়ের বিয়ের উদ্দেশ্যে রওনা হয়েছি ঈশ্বরদী পথে, পাবনা মাতপুরে। ভাইয়া ফোন দিয়ে আমাদেরকে বললো তোমরা সবাই রেডি থাকো, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, তোমরা আজকে চলে আসবে। আমার চাচাতো ভাই রকি, তার বিয়ের উদ্দেশ্যে আমরা 4 বোন একসাথে একত্রিত ভাবে গাড়িতে করে খুবই আনন্দের সাথে রওনা হয়েছি। আল্লাহ চাইলে কিনা সম্ভব। আমরা গত 7 বছর যাবত চেষ্টাই করে যাচ্ছি যে 4 বোন একসাথে বাড়িতে হব, কিন্তু আমরা পারছি না। কিন্তু রকি ভাইয়ার বিয়ের উদ্দেশ্যে এইভাবে চটজলদি আল্লাহ যে আমাদের মনের আশাটা পূরণ করে দিবে, এটা আসলেই কল্পনার বাইরে ছিল। আমি তো ভেবেছিলাম আমার যাওয়াটা হবে কিনা, কারণ আমার হাজবেন্ডকে আমি বলিনি, প্লাস সে রাজি হবে কিনা এখানে কিন্তু একটা ব্যাপার আছে। তো তাকে বলার পরে সে একটু মনটা ক্ষুণ্ণ করেছে, পরে আবার রাজি হয়ে গেছে। মাঝে মাঝে আমাদের প্ল্যান ছাড়াই আল্লাহ তাআলার প্ল্যানে কিন্তু অসম্ভব রকমের উত্তম। এই পর্যায়ে আমি একটু অসুস্থ ছিলাম, প্রচন্ড পরিমাণ ঠান্ডা, গলা ব্যথা এবং কি বমি হচ্ছিল আমার। আমি জার্নি পথে বিশেষ করে গাড়িতে বা বাসে উঠলে আমার এত পরিমাণ বমি হয়। আমার সাথে সাথে আমার মেয়েটাও খুব খুব অসুস্থ হয়ে গিয়েছিল। তো রাস্তার সাইডে গাড়িটা থামিয়ে আমি একটু সামথিং কিছু খাবার নিচ্ছিলাম। অনেকদিন পর আমি যমুনা সেতুর হাইওয়েতে উঠেছি। অনেক আমার মনে পড়ছে না লাস্ট আমি কবে উঠেছিলাম। ভালো লাগছিল, ছোটবেলার কথা খুব মনে পড়ছিল এই যমুনা রাস্তায় ওঠার পর। যমুনা ব্রিজ পার হতে আমাদের গাড়িটা সাইডে থামিয়ে আমরা একটা রেস্টুরেন্টে নামি। রেস্টুরেন্টে নেমে আমরা সবাই সবার জন্য একটা একটা করে কফি অর্ডার করি এবং রেস্টুরেন্টের ভিতরে গিয়ে দেখি কিছু খাবার যায় কিনা, কিছু খাবার আছে কিনা। গিয়ে দেখি কোনো খাবারই নেই, সব খাবার শেষ ওই টাইমটাই। আর যদিও বা খেতে হয় তাহলে আমাদেরকে অর্ডার দিয়েও 30 থেকে 40 মিনিট তাদেরকে সময় দিতে হবে। তখন রাত বাজে প্রায় 3টা 20 বা 35 এমন হবে আনুমানিক। তো এই যে রাতে এত পরিমাণ বৃষ্টি, ঝুম বৃষ্টি বলতে পারেন, আর এত জোরে জোরে বাজ পড়ছিল, আমরা তো সবাই খুব ভয় পাচ্ছিলাম এই অবস্থা দেখে। তো এটা ছিল আজকে আমাদের ঈশ্বরদী পাবনা যাওয়ার রকি ভাইয়ের বিয়ে খাওয়ার একটা। আমি প্রথম আমার কোনো চাচাতো ভাইয়ের বিয়ে খেলাম, আর এইভাবে 4 বোন একত্রিত হয়ে যে আমি বিয়ে খাবো এটা আমার একদমই ধারণার বাইরে এবং প্ল্যান ছাড়া ছিল। যার যা ছিল হুটিপাটা তাই নিয়েই চলে গেছি। আল্লাহর দরবারে লাখো লাখো শুকরিয়া, সে আমাদের ভাই বোনের এত সুন্দর একটা মিলন মেলার আয়োজন করে দিয়েছে। তো আসলেই খুব এটা আনন্দের একটা বিষয়। তো আমি আমার ভিডিওর একদমই শেষ প্রান্তে চলে আসছি। আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা যে বা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।